অঙ্গনওয়াড়িতে ইভেন্ট। নমস্কার, গত সপ্তাহে আমরা লার্নিং ইকোসিস্টেম গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে জেনেছি যে কিভাবে যুবক, কিশোরী, গ্রাম পঞ্চায়েত এবং স্কুল নেটওয়ার্কের সাহায্যে শিশুর জন্য একটি শিক্ষার পরিবেশ তৈরি করা যেতে পারে। আজ আমরা জানব কেন অঙ্গনওয়াড়ি বা প্রাক-বিদ্যালয়ে ইভেন্টগুলি গুরুত্বপূর্ণ, কিভাবে এই ইভেন্টগুলি পরিকল্পনা করা যায় এবং কিভাবে ইভেন্টগুলি শিশুদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। উদ্দেশ্য: অঙ্গনওয়াড়ির প্রসঙ্গে ইভেন্টের অর্থ জানতে পারবে, ইভেন্ট কেন করা উচিত তার গুরুত্ব বুঝতে পারবে, কোনো ইভেন্টের পরিকল্পনা করার সময় কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত তা বুঝতে পারবে। নিজের অঙ্গনওয়াড়ি বা প্রাক-বিদ্যালয়ে ইভেন্টগুলি ভালোভাবে সংগঠিত করতে পারবে। ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে একটি বিশেষ কার্যকলাপ বা কার্যক্রম যা শিশুদের জন্য বিশেষ এবং তাদের বিকাশে সাহায্য করে। ইভেন্টগুলি শিশুদের নতুন জিনিস শেখানোর একটি মজাদার উপায়, যেমন রং করা, খেলা, গল্প বলা এবং দলে কার্যকলাপে অংশগ্রহণ করা। ইভেন্ট কেন গুরুত্বপূর্ণ? ইভেন্ট শিশুদের জন্য সামাজিক সংযোগ বৃদ্ধি, সৃজনশীলতাকে উৎসাহিত করার এবং জীবনের দক্ষতা বিকাশের একটি ভালো উপায়। এগুলি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মানসিক, শারীরিক এবং কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে। ইভেন্টের পরিকল্পনা কিভাবে করবেন? ইভেন্টটিকে কার্যকর এবং আনন্দদায়ক করার জন্য পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু পদক্ষেপ রয়েছে যাতে আপনি ভালো ইভেন্টের পরিকল্পনা করতে পারেন। ইভেন্টের মূল উদ্দেশ্য। ইভেন্টের মূল উদ্দেশ্য নির্ধারণ করুন। এটি গুরুত্বপূর্ণ যে আপনি ইভেন্টের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারেন, যাতে আপনি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কার্যক্রম এবং কার্যকলাপগুলি পরিকল্পনা করতে পারেন। একটি বিষয় বা উপলক্ষ নির্বাচন করুন। উৎসব, ঋতু বা বিশেষ উপলক্ষের ওপর ভিত্তি করে একটি বিষয় নির্বাচন করুন, যেমন বিশ্ব পরিবেশ দিবস বা সাংস্কৃতিক উদযাপন। উপকরণ প্রস্তুত করা। ইভেন্টের জন্য সঠিক উপকরণ নিশ্চিত করুন, যেমন কারুশিল্পের উপকরণ, সঙ্গীত, সজ্জা বা সাজ সরঞ্জাম। স্বেচ্ছাসেবক। ইভেন্টে সাহায্য করার জন্য আগাম স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা করুন। শিশুদের জড়িত করুন। ইভেন্টকে ইন্টারঅ্যাক্টিভ করুন। শিশুদের ইভেন্টে জড়িত করুন, যেমন সাজসজ্জা তৈরি করা বা যে কোনো কার্যকলাপের অংশ হওয়া। সময় বা কার্যক্রম নির্ধারণ করুন। শিশুদের নিয়মিত রুটিনের সাথে মেলে এমন একটি সময় নির্ধারণ করুন। নিশ্চিত করুন যে ইভেন্টে শেখার, মজার এবং বিশ্রামের সঠিক ভারসাম্য থাকে। অতিথিকে আমন্ত্রণ পাঠানো। যদি ইভেন্টের বাইরের লোকেদের, যেমন বাবা মা বা বিশেষ অতিথিদের ডাকতে হয়, তবে তাদের আমন্ত্রণ পাঠানো গুরুত্বপূর্ণ। আপনি আমন্ত্রণ কার্ড, ফোন কল বা একটি মেসেজের মাধ্যমে অতিথিদের ইভেন্ট সম্পর্কে জানাতে পারেন। অঙ্গনওয়াড়িতে কোন কোন ইভেন্ট উদযাপন করা উচিত? অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে উদযাপন করা যেতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট দেওয়া হয়েছে: জাতীয় উৎসব, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী। এইসব ইভেন্টগুলি শিশুদের দেশপ্রেম, ইতিহাস এবং সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। শিশুদের তেরঙ্গা পতাকা উত্তোলন করা, দেশাত্মবোধক গান গাওয়া এবং ছোট ছোট নাচ বা নাটক উপস্থাপন করা শেখানো যেতে পারে। স্থানীয় সাংস্কৃতিক উৎসব: দীপাবলি, দোল, দুর্গাপূজা, মকর সংক্রান্তি, ঈদ, খ্রিসমাস ইত্যাদি। এইসব উৎসবের মাধ্যমে শিশুদের তাদের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসব সম্পর্কে তথ্য দেওয়া যায়। এই ইভেন্টগুলি রং বেরঙের কার্যক্রম এবং কার্যকলাপের মাধ্যমে শিশুদের আনন্দ ও উৎসবমুখর করে তোলে। স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা দিবস: শিশুদের সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার অভ্যাস শেখানোর জন্য ইভেন্টের আয়োজন করা যেতে পারে, যেমন হাত ধোয়ার গুরুত্ব, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং শারীরিক ব্যায়াম সম্পর্কে সচেতনতা ছড়ানো। পৃথিবী দিবস বা পরিবেশ দিবস: এই সময়
শিশুদের প্রকৃতি এবং পরিবেশের গুরুত্ব সম্পর্কে শেখানো উচিত। শিশুদের গাছ লাগানো, জল সংরক্ষণের উপায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দিকে মনোযোগ দেওয়া উচিত। শিশু দিবস, শিশুদের বিশেষ দিনগুলি উদযাপন করা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর এবং তাদের সম্মানিত বোধ করানোর একটি ভালো সুযোগ। এই দিনে শিশুদের খেলাধুলা, নাচ এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের মাধ্যমে উদযাপন করা যেতে পারে। শিক্ষক দিবস, এই দিনে শিশুদের তাদের শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে বলা হয়। শিক্ষকদের জন্য শিশুদের নাচ, গান বা সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়ার একটি আদর্শ উপায়। ইসিই ডে, প্রতি মাসের 19 তারিখে নির্দিষ্ট মাসিক ইসিসি দিবস উদযাপন একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হয়, যেখানে পিতামাতাকে তাদের সন্তানদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। বিশ্ব বই দিবস বা গল্প বলার দিন, এই দিনে শিশুদের বই ও পড়ার গুরুত্ব সম্পর্কে জানানো হয়। শিশুদের গল্প বলা এবং বই নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরি করার একটি ভালো উপায়। পরিবার দিবস, মাতৃদিবস, পিতৃদিবস, এই সময় শিশুদের পরিবারের গুরুত্ব সম্পর্কে শেখানো যেতে পারে। শিশুদের সাথে পিতামাতার সংযোগ স্থাপনের জন্য বিশেষ ক্রিয়াকলাপ যেমন চিত্রাঙ্কন, দলগত খেলা বা পিতামাতা এবং শিশুর একসাথে কোনো কার্যকলাপ সংগঠিত করা যেতে পারে। বিজ্ঞান বা গণিত দিবস, শিশুদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে সচেতন করার জন্য এই বিষয়গুলির সাথে সম্পর্কিত কার্যক্রমের আয়োজন করা যেতে পারে। ছোট বিজ্ঞান পরীক্ষা বা গণিতের খেলা শিশুদের এই বিষয়গুলির সাথে একটি মজাদার উপায়ে সংযুক্ত করতে পারে। সঙ্গীত ও শিল্প দিবস, শিশুদের মধ্যে সৃজনশীলতা উন্নীত করার জন্য শিল্প ও সঙ্গীত সম্পর্কিত কার্যক্রম সংগঠিত করা যেতে পারে। শিশুরা ছবি আঁকে, সঙ্গীত বা নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে। আজ আমরা জেনেছি যে ইভেন্টগুলির উদ্দেশ্য শুধুমাত্র শিশুদের নতুন জিনিস শেখানো নয়, বরং তাদের সামাজিক, মানসিক এবং কল্পনা শক্তির বিকাশের জন্য একটি ভালো সুযোগ প্রদান করা। অঙ্গনওয়াড়িতে এই ইভেন্টগুলির মাধ্যমে শিশুরা একটি সমৃদ্ধ এবং অনুপ্রেরণাদায়ক পরিবেশ পেতে পারে, যা তাদের সার্বিক বিকাশের দিকে নিয়ে যেতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো প্রস্তাবিত ইভেন্টগুলির উপর ভিত্তি করে একটি ইভেন্ট সংগঠিত করুন এবং এর হাইলাইটারগুলির 2-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।